আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যেমনটা এর আগে আলোচনা করেছি তেমনটা হলো যে 29শে মে থেকে আমাদের একটা আপট্রেন্ডের সূচনা হয়েছে এবং আপট্রেন্ডটা চলমান আছে। এই আপট্রেন্ডের গতি যে সক্ষমতা বা কতটা শক্তিশালী সেটা বোঝানোর জন্য বা বুঝতে পারার জন্য আমরা কতগুলো প্যারামিটার সেট করেছিলাম। তার মধ্যে একটা ছিল চ্যানেল। এই চ্যানেলটা ভাঙার ফলে এটা বোঝা গেল যে আপট্রেন্ডটা মোটিভ, এবং আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল, জোনটাও ভেঙেছে। এটাও বলেছে যে মার্কেট অত্যন্ত ভালো হবে। আরেকটা প্যারামিটার ছিল যে আমাদের ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। আমরা বলেছি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স পার হলে পরে মার্কেট অনেক ভালো করবে। ট্রেন্ডের পরিবর্তনের একটা সুস্পষ্ট প্যারামিটার বা দিক নির্দেশক। আরেকটা ইস্যু আমরা আলোচনা করেছি যে এই মার্কেটের ট্রেন্ড যে শক্তিশালী, প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়টা অত্যন্ত শক্তিশালী ছিল, এবং আমরা আরও দেখি যে এখন বর্তমানে যে অংশটুকু চলছে সেটা আরও শক্তিশালী। বর্তমান যে আপট্রেন্ডটা রয়েছে এটা আরও শক্তিশালী, অর্থাৎ আমাদের ট্রেন্ড পর্যায়ক্রমে DSEX বুলিশ হয়েছে, উপরের দিকে গিয়েছে এবং যথেষ্ট শক্তি সহকারী সে পরিচালিত হচ্ছে। এবং গত সপ্তাহে এমনকি আমাদের যে টার্গেট ছিল 200% ফিবোনাসি লেভেল থেকে 261.8% ফিবোনাসি লেভেলের যে একটা সাপ্লাই জোন ছিল সেটাকেও যথেষ্ট, একটু আগে দেখলাম, শক্তি নিয়ে ভেঙেছে। ইন অল রেসপেক্ট মার্কেট ইজ বুলিশ এবং মার্কেট ট্রেন্ড ইজ স্ট্রং এনাফ, যথেষ্ট শক্তিশালী আছে। এখন আমরা কথা বলবো যে অত্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড পপুলার এবং ইফেক্টিভ একটা ইন্ডিকেটর, যেটা হচ্ছে RSI। তো আমাদের মার্কেটের কারেন্ট RSI হচ্ছে গিয়ে 87.60, যখন আমাদের ইন্ডেক্স চলমান ক্লোজিং ইন্ডেক্স হচ্ছে 5392। আমাদের এই RSIটা 87.6 থেকে 90-তে চলে যাবে যখন ইন্ডেক্স 5440-এ পদার্পণ করবে। RSIটা এমনিতে একটা, বললাম, পপুলার এবং জনপ্রিয় এবং খুব কার্যকরী একটা ইন্ডিকেটর, এবং স্পেসিফিক্যালি আমাদের মার্কেটের বর্তমান ইন্ডেক্সের পজিশনের সাপেক্ষে এই RSIটা এখন আরও অত্যন্ত বেশি আমাদের জন্য জরুরি এবং আশা করি কার্যকরী হবে। তো আমরা আমাদের ইতিহাসটা একটু দেখি যে RSI 90 এটা কিন্তু একটা স্টকের জন্য যতটা সহজ সরল, একটা মার্কেট ইন্ডেক্সের জন্য ততটা সহজ সরল নয়। তো আমরা দেখি যে আমাদের ইতিহাসটা, যে মার্কেটের আমাদের যে চার্ট রয়েছে এতে আমরা দেখতেছি যে 2014 সালের অক্টোবরে একটা টপ ছিল। এইখানে কিন্তু মার্কেট ইন্ডেক্স 90 জাস্ট ক্রস করেছে এবং তারপর থেকে মার্কেট ইন্ডেক্স কারেকশানে ছিল। দ্বিতীয়বার যখন আসলো মার্কেট ইন্ডেক্স 90, এটা ছিল 2017 সালের জানুয়ারিতে। তারপর আমরা দেখি যে এখানে কিন্তু একটা ABC ছোট্ট একটা কারেকশান
হয়েছিল, পুলব্যাক হয়েছিল ইন্ডেক্সে, তারপর আবার আপ ট্রেন্ডে চলে গেছে। এর পরের ইতিহাসটা হলো যে 2020 সালে ফ্লোর প্রাইস আরোপ করার পরে যে ট্রেন্ডের সূচনা হলো আপ ট্রেন্ডের, বুলিশ মার্কেটের, সেইখানে আমরা 2020 সালের সেপ্টেম্বর মাসে একটা আরএসআই 90-এর উপরে গেল, কিন্তু এটা টিকতে পারলো না, একটা ছোট কারেকশন বা পুলব্যাক দিয়েছে। আবার এরপরে যখন মার্কেট আপ হইল, তখন 2021 সালের জানুয়ারিতে আবার মার্কেট ইন্ডেক্স 90-এর উপরে গেল এবং যথারীতি একটা কারেকশন হয়ে গেল। এরপরে 2022 সালে একটা টপ তৈরি করলো, তখনও জাস্ট আরএসআই 90 ক্রস করে গেছে এবং এর পরবর্তীতে 2025 সাল পর্যন্তই একটা ডাউন ট্রেন্ড ছিল। সুতরাং আমরা ইতিহাস থেকে দেখি যে আরএসআই যখন যখন 90-কে ক্রস করেছে, এরপরে আর টিকে নাই, ট্রেন্ড টিকেছে, কিন্তু একটা ছোট হোক বড় হোক কারেকশন ছিল। এটাই আমাদের এখনকার জন্য জরুরি একটা ইস্যু। তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের ইন্ডেক্স 5440 যাবে, এই লেভেলটা হরিজন্টাল ডটেড লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে 5440। এইখানে আসলে পরে মার্কেট ইন্ডেক্স হবে 90 এবং তারপরে কারেকশন যাওয়াটাই অত্যন্ত স্বাভাবিক হবে বলে মনে করছি। তবে এর সাথে 2022 সালে আমরা যেমনটা দেখেছি যে মার্কেট পুরোটা কারেকশানে চলে গেছে, সেই রকম কারেকশান হবে না। গত সপ্তাহে আমরা যেভাবে বলেছিলাম যে মার্কেট যদি কারেকশান যায় তাহলে একটা পুলব্যাক হবে এবং কারেকশানের বয়স হতে হবে 3 থেকে 5 দিন। 5 দিনের বেশি হলে সমস্যা হইতে পারে। তো আশা করছি না যে 5 দিনের বেশি কারেকশান হবে। তো আমরা একটা পুলব্যাক আশা করছি। তো মার্কেট স্ট্রং থাকার আরও নানাবিধ কারণ আছে, যেমন মার্কেট কিন্তু পর্যায়ক্রমে সাইক্লিক অর্ডারে বিভিন্ন সেক্টর কাজ করছে, কখনো ইন্স্যুরেন্স, কখনো ব্যাংক, কখনো ভালো শেয়ার, কখনো দামি শেয়ার, কখনো কম দামি শেয়ার, কখনো লো পেইড আপ, কখনো বিগ পেইড আপ, নানান ধরনের গ্রুপিং করে কিন্তু মার্কেটটাকে সচল রাখা হয়েছে এবং বুলিশ ট্রেন্ডটা আপ ট্রেন্ড আছে। তো আমরা যেটা মনে করি যে একটা মার্কেট তখনই প্রকৃতপক্ষে শক্তিশালী হবে যখন হাত বদল হইতে থাকবে। বটমে যার কাছে শেয়ারটা ছিল, টপেও যদি তার কাছে শেয়ারটা থাকে, তাহলে তার পরবর্তী কারেকশনটা বেশি হয়ে থাকে এবং তাই সেখানে সাপোর্ট দেওয়ার মতো মেকানিজম, দুর্বল মেকানিজম থাকে, মেকানিজমের কিছু ঘাটতি থাকে, সেটা সম্ভব হয় না। তো আমরা আশা করব যে পুলব্যাকের মাধ্যমে হাত বদল হবে এবং মার্কেটটা আরও শক্তিশালী, ইন্টারনাল শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে। এখনও অনেক মানুষের, অনেক ট্রেডারের আক্ষেপ যে মার্কেট বাড়ছে, মার্কেট অনেক শক্তিশালী আছে, মার্কেট অনেক দূর চলে এসেছে, কিন্তু সেই অনুপাতে ইন্ডিভিজুয়াল অনেক স্টকের দামই বাড়ে নাই বা আমাদের পোর্টফোলিওর যে আকার আয়তনের তেমন ফুলে ফেঁপে উঠতে পারে নাই, যেমনটা আমরা ইন্ডেক্সকে দেখছি। তো এখন আমরা দেখি, তো একটা আমরা টার্গেট ঠিক করব। তো টার্গেট একটা পেয়ে গেলাম যে 5440, যেটা হচ্ছে গিয়ে আরএসআই 90-তে টাচ করবে, 90-কে ক্রস করবে, সেই অবস্থাটা তো কাছাকাছি থাকবে আমাদের টার্গেটটা। তাহলে এইটা একটা টার্গেট
নেক্সট টার্গেট যদি আমরা বলি তাহলে 5,498, তার মানে 5,500টা আমাদের এই ট্রেন্ডের চলমান ট্রেন্ডের জন্য একটা রেজিস্ট্যান্স বা টার্গেট থাকলো at 138.2% ফিবোনাচি লেভেলে। এটাকে লাল কালি দিয়ে করলাম এবং এই মার্কেট 6,000 পর্যন্ত যাওয়ার মতো সক্ষমতা রাখে, তবে আমরা আশা করব সেটা পুল ব্যাক দিয়ে ধাপে ধাপে যাবে, এমনটাই প্রত্যাশা করছি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।